আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন যে বিশ্ব নবী সুন্দর না ইউসুফ নবী সুন্দর? আম্মা জাহান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকটা কবিতা পাঠ করলেন। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসুন খায়রুম মিন শামসিস সামাই, ওয়া শামসুন খায়রুম মিন শামসিস সামাই, ওয়া শামসুন নাসি তাতুলু বাদাল ফাজরি, ওয়া শামসুন তাতুলু বাদাল নিশাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য সূর্য আছে, আমার জন্য সূর্য আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের সূর্যটা ওঠে ফজরের পরে, আমার সূর্যটা উঠে আসারের পরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন যে ইউসুফ নবী সুন্দর না বিশ্ব নবী সুন্দর? তিনি কবিতার মাধ্যমে পাঠ করলেন যে লাওয়াহা জুলাইখা লা আরাইনা জাবিনাহু লা আসারনাল কুলুবা বিল কতই আলাল আইদি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইউসুফ নবী এত সৌন্দর্য ছিলেন যে ইউসুফ নবীর সৌন্দর্যের কারণে মিশরের মন্ত্রীর বউরা, এমপির স্ত্রীরা তারা তাদের হাত কেটে ফেললো। আমাদের নবী কিরকম সুন্দর তুমি একটু বলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী এত সুন্দর ছিল, এত সুন্দর, ওই মিশরের ওই জায়গার মধ্যে যদি ইউসুফ নবী যদি না থাকিয়া যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকতো, তাহলে তারা হাত না কেটে তারা কলিজা কেটে ফেলতো। এই জন্য আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদি বাইজাদারি, আছে খুবা হামাদারন তু তানহা দারি। ইউসুফ নবী সৌন্দর্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দান করলেন। ঈসা আলাইহিস সালামের যে ফু দেওয়ার যে মুজিজা ছিল, এটা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দান করলেন। সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ তাআলা যত মুজিজা দান করেছেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদের মুজিজাকে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে একাই দান করলেন। এক নম্বর সূরা কাউসারের অর্থ হলো রাসূলের সৌন্দর্য। রাসূলের কি বলেন না? সূরা কাউসারের দ্বারা অর্থ কি? রাসূলের সৌন্দর্য। রাসূলের সৌন্দর্য কিরকম ছিল? রাসূলের জামানার মধ্যে কয়েকজন কবি ছিলেন, তন্মধ্যে প্রসিদ্ধ কবি হাসান ইবনে সাবিত, যার জন্য মদিনা শরীফের মধ্যে আলাদা মিম্বার বানানো হলো। কাফেরদের থেকে একজন কবিতা পাঠ করতেন আর মুসলমানদের মধ্যে থেকে একজন কবিতা পাঠ করতেন, তিনি ছিলেন হাসান ইবনে সাবিত। হাসান ইবনে সাবিত তিনি কবিতা পাঠ করতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকাত মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকাত কামা তাশাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মাদের মতো এত সৌন্দর্য কোন লোককে আমি পৃথিবীতে দেখি নাই। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলেন, আল্লাহ তাআলা কোনো মানুষকে এত সুন্দর করে আল্লাহ তাআলা বানায় নাই। 3 নম্বর তো হলো সূরা কাউসার অর্থ হলো হাউজে কাউসার। সূরা কাউসার অর্থ কি? হাউজে কাউসার। হাউজে কাউসার কত বড় হবে জানা দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন, আমি মেরাজের রতনীতে দেখেছি যে হাউজে কাউসার এত বড় যে 18 মাইল বিশিষ্ট স্কয়ার একটা প্রাসাদ, যে প্রাসাদের মধ্যে পানপাত্র এতগুলো ছিল যে আমি গণে শেষ করতে পারি নাই। সাহাবীদেরকে বললেন যে আসমানের তারকা গণে শেষ করা যেমন অসম্ভব, ঠিক তেমনই ভাবে হাউজে কাউসারের পানপাত্র গণা এটা অসম্ভব। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যে উম্মত আমার সুন্নত মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করবে, আমি আল্লাহর রাসূল তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। রাসূলের সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী গমারাল ইবাদা বিলা
فيه وعمر قلوبهم بأنوار الدين ووظائفه فسبحانه ما أعظم شانه وأقوى سلطانه وأتم لطفه وأعم إحسانه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له ولا والد له ولا ولد له وهو الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه مفاتيح الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এলাকার সমস্ত মানুষ থেকে নির্বাচন করে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে কোনো ন্যাক আমল এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া আঞ্জাম দেওয়া সম্ভব নয়। এই যে মসজিদে আগে বাগে আসা, এটা একমাত্র আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে আমরা এসেছি, না অন্য কিছু। আমাদের শক্তিতে, আমাদের বলে, কলা কৌশলে আমরা মসজিদে আসতে পারি নাই। এটা আল্লাহ তাআলার রহমতে আমরা মসজিদে এসেছি। এজন্য আমরা আবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহ সূরা কাউসারের কিঞ্চিত পূর্ণ আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করা হবে বাকি সূরা কাউসারের তাফসীর। আলোচনার বিষয়বস্তু ছিল রাসূলের শান সম্পর্কে। রাসূলের কি সম্পর্কে? শান সম্পর্কে। রাসূলের শান অনেক বড়, যাহা গোটা পৃথিবীর কোনো মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে না। আল্লাহর পরেই যিনি গোটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে মর্যাদা সুমহান অধিকারী করেছেন, তিনি হচ্ছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের শান আমরা বর্ণনা করব, রাসূলের সিরাত, রাসূলের সুরত, এগুলো আমরা পড়ব। এটার জন্য কয়েকটি কিতাব রয়েছে। যেমন রাসূলের শান সম্পর্কে আমরা আর রাহিকুল মাখতুম পড়তে পারি, আল্লামা শফিউর রহমান মুবারকফুরি, যিনি প্রায় অনেক রাষ্ট্রে